রাত্রিকালে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, মৌতের ভয়ে, হাসরের ভয়ে, পুলসিরাতের ভয়ে, মিজানের ভয়ে যেই চোখ রাত্রিবেলাতে আল্লাহ তাআলাকে ভয় করে 2 ফোঁটা চোখের পানি ঝরাবে, আল্লাহ ওই চোখকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। নিশ্চয় যারা ভয় করে আল্লাহকে বিল গয়বি না দেখে, আল্লাহ বলেন যে নিশ্চয় যারা ভয় করে আল্লাহকে না দেখে, তো আল্লাহ বলেন যে আমি যখন কোনো বান্দা আমাকে না দেখে ভয় করে, তো আল্লাহ বলেন লাহুম মাগফিরা, তো আমি আমার সে বান্দার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিই এবং মাফ করে রাখি না। আমার বান্দার যে ছোট ছোট নেকিগুলা থাকে, এগুলাকে আমি আল্লাহ অনেক বড় এবং লম্বা করে দিই। তো আজিজানে মুহতারাম, তাহলে আমাকেও আপনাকে প্রথম অংশ থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর ভয় আমারও আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। আর আল্লাহর ভয় যখন করব, তখনই আমার আপনার গুনাহগুলিকে আল্লাহ মাফ করবে। রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 রকমের চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। 2 কিসিমের চোখ। তার মধ্যে এক কিসিমের চোখ হচ্ছে ওই চোখ যেই চোখ নির্জন রাত না। এরপরে নবী আমার বলেন যে দ্বিতীয় হচ্ছে ওই চোখ যেই চোখ কোনো একটি রাত্রিতে কোনো একটা মুজাহিদ দলকে, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর পথে যারা লড়াই করে, যুদ্ধ করে, সেই রকম একটা মুজাহিদ দলকে যেই চোখ একটি রাত পাহারাদারি করবে জাগ্রত করে, তো আমার রাসূলুল্লাহ বলে যে ওই চোখটাকেও আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবে না। মক্কা মদিনা শরীফে একজন ব্যক্তির হঠাৎ ইন্তেকাল হয়েছে, তো নবী আমার জানাজায় যেতেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ পড়েনি, কোনো ভালো কাজ করতে আমি দেখিনি, এই রকম ব্যক্তির জানাজা আপনি পড়বেন? তো নবী আমার দাঁড়িয়ে গেলেন। মদিনা শরীফে হাজার হাজার মানুষ। নবী আমার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো যে এইখানে যে এতগুলা মানুষ তোমরা জামায়াত হয়েছো, এই লোকটাকে কি তোমরা কোনোদিন জীবনে ভালো কাজ করতে দেখেছো? তো বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ভালো কাজ করতে আমরা দেখিনি, তবে একটি মুজাহিদ বাহিনী মুলকে শাম থেকে যুদ্ধ করে এই মদিনার রাস্তা দিয়ে তারা ফেরত যেতেছিল। এই জায়গাতে তাদের রাত্রি লেগে গিয়েছিল। তারা এই জায়গাতে তাবু গেড়ে, খেমা গেড়ে সারাটি রাত ছিল, আর এই লোকটি মুজাহিদ বাহিনীদেরকে সারা রাত পাহারা দান করেছিল। তো সঙ্গে সঙ্গে নবী আমার বললেন যে এই ব্যক্তির আমল ছিল ছোট, কিন্তু আল্লাহ এর বদলা দিয়েছে অনেক বড়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, তাহলে আমাকে আপনাকে জানতে হবে যে এই 2 রকম ব্যক্তির চোখকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনে দিবে না। 1 নাম্বার চোখ হলো যেই চোখ রাত্রিবেলাতে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়, আর দ্বিতীয় হচ্ছে ওই চোখ যেই চোখ রাত্রিবেলাতে মুজাহিদ বাহিনীদেরকে পাহারা দেওয়ার কাজে ব্যয় করে, পাহারা দেওয়ার কাজে রাত্রি জাগরণ করে সারাটি রাত পাহারা দেয়, ওই চোখকে আল্লাহ রব্বুল আলামিন কাল মাহশারের দিনে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আজিজানে মুহতারাম, একটা ঘটনা আপনার সামনে বলি যে নবীর একজন সাহাবী ছিলেন, জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়েননি, জীবনে কোনোদিন রোজা রাখেনি, জীবনে কোনোদিন হজ করেননি, জীবনে কোনোদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে এক ওয়াক্তও নামাজ পড়েনি, কিন্তু এর পরেও এই ব্যক্তিকে নবী আমার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এখন বলবেন যে মুফতি সাহেব কেমন করে হয়, নামাজ পড়লো না ও জান্নাতে যাবে কেমন করে, রোজা রাখলেও না জান্নাতে যাবে কেমন করে? তো আপনি ভালো করে একটু শ্রবণ করুন। সব
সপ্তম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল যার নাম ছিল জঙ্গে খাইবার, খাইবারের যুদ্ধ। যে যুদ্ধের বিজিতা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধ খাইবারের প্রান্তরে হয়েছিল মদিনা শরীফ থেকে কমবেশ 92 মাইল দূরে। খাইবারের ওই যুদ্ধের নাম দেওয়া হয়েছে এই কারণে যে ওই জায়গাতে 8টা বড় বড় কেল্লা ছিল। ওই 8 কেল্লাতে ইহুদিদের বসবাস ছিল। তো এই কেল্লাকে দখল করা নিয়ে সপ্তম হিজরির 628 খ্রিস্টাব্দে মে বা জুন মাসে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল খাইবারের প্রান্তরে ওই কেল্লাকে দখল করাকে কেন্দ্র করে। তো ওই জায়গাতে ইহুদিরা যখন যুদ্ধের জন্যে সমস্ত কিছু একত্রিত হতেছে, তো ইহুদিদের বাড়িতে ছাগল চড়ানো একজন রাখাল ছিল, ওর নাম ছিল আসওয়াদা রাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় ইসলাম কবুল করেছিল না। তো যখন দেখলো যে ইহুদিরা যুদ্ধের জন্য সশস্ত্র হাতিয়ার পাতি রেডি করতেছে, তো এই রাখাল ছাগল চড়াই জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, কার সঙ্গে যুদ্ধ করবে? তো বলল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে নিজেকে নবী দাবি করে তার সঙ্গে আমরা যুদ্ধে যাব। যেমনই ওই রাখাল ছাগল চড়ানো ব্যক্তি যেমনই এই কথা শুনলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, ওর সঙ্গে আমরা যুদ্ধ করব, যেমনই এই কথা শোনা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ইশকে রসুলের বাতিটা জ্বালিয়ে দিয়েছেন। ইশকে রসুলের বাতি যখন জ্বালানো হয়ে গেল, এই ব্যক্তি ইহুদিদের ছাগলগুলাকে নিয়ে ময়দানে চড়াতে গিয়েছেন। ময়দানে ছাগল চড়াতে গিয়ে মন লাগে না, সর্ব অবস্থায় চিন্তা করতেছেন যে একবার যদি নবী মুস্তাফার সঙ্গে দেখাটা করতে পেতাম। একটু সুবহানাল্লাহ বলেন। যে একবার যদি নবীর সঙ্গে মুলাকাতটা যদি করতে পেতাম, এই চিন্তা করতে করতে ছাগলগুলিকে ধরে নিয়ে একেবারে খাইবারের প্রান্তরে যেই দিকে নবী মুস্তাফার খেমা ছিল সমগ্র ছাগলকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গিয়েছেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে যুদ্ধ হবে আমি শুনলাম যে আপনার সঙ্গে তারা যুদ্ধ করবে, তো আপনি কিসের দাওয়াত দেন? তো বললেন যে শোনো, আমি ইসলামের দাওয়াত দিই। বলে ইসলাম কি? নবী আমার ইসলাম সম্পর্কে ওকে যেমনই বলা সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি যদি কালেমা পড়ে মুসলমান হই তো আল্লাহ আমাকে কি দান করবে? বলে তুমি মুসলমান হয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই জায়গাতে মুসলমান হয়ে যাই আল্লাহ কি দান করবে? বলে আগে মুসলমান হয়ে যাও। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুসলমান হব কিন্তু আমার কাছে যে ইহুদিদের ছাগলগুলি আমানত আছে, এই ছাগলগুলি ফেরত কেমন করে দিব? আমি যদি ছাগল নিয়ে ইহুদিদের বাড়ি যাই, তাদেরকে যদি বলি নবীর নিকটে কালেমা পড়তে যাব, তাহলে আসতে তো আমাকে দিবে না, বরং আমাকে জবাই করে দিবে। তো সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুখতার নবীকে সর্দার দোনো জাহানের মালিক ও মুখতার ওই হাবশি গোলামকে বলে যে শোনো, তুমি আজকে ছাগলগুলিকে বাইরে বের করে দিয়ে তাদের নিকটে তাদের পিছনে পাথর এবং কাঙ্কার মারো। আমি রাসূলুল্লাহ বলতেছি, যেই যে ইহুদির ছাগলকে তোমার নিকটে আমানত রাখা হয়েছিল প্রত্যেকটা ছাগল নিজ নিজ আজকে বা মালিকের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে যাবে। যেমনই নবী এই কথা বলা, এই রাখাল বাড়ির ভিতর থেকে বের হয়ে ছাগলগুলিকে কাঙ্কার দিয়ে পাথর দিয়ে মারতে আরম্ভ করলো। আর নবীর জাবান দিয়ে বের হয়ে গিয়েছে, ছাগলগুলি প্রত্যেকটা নিজ 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 মালিকের বাড়িতে গিয়ে প্রবেশ করে গেল। প্রবেশ যখন করে গেল, এইবার আপনার খাইবারের যুদ্ধ যখন আরম্ভ হবে, তার পূর্বে এই গোলাম বললে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান করেলেন। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হলো। আর ওই দিক থেকে আপনার খাইবারের কেল্লা থেকে কাফেররা তীর এবং ফালার বর্ষণ আরম্ভ করলো। এইবার এই ব্যক্তি সবেমাত্র মুসলমান হয়েছে, অন্তরের মধ্যে ইশকে রসুলের বাতি। বলে ইয়া রাসূলুল্লাহ, খাইবারের দুর্গ থেকে কাফেররা তীর চালাতেছে, আমি এক ওয়াক্তের নামাজও পড়িনি, রোজাও করিনি, হজও করিনি, যাকাতও দিইনি, আপনার পিছনে এক ওয়াক্তের নামাজও আদায় করিনি। আমি যদি এখন এদের সঙ্গে যুদ্ধ করতে করতে ইন্তেকাল যদি করি তো আল্লাহ কি জান্নাত দিবে? সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাশা শেক্কিতে কাউনমাকা বেচারুকে চারা বেশাহারুকে সাহারা ইয়াতিমিকে বলি হাম গরিবকে হামি আমার রহমাতুল আলামিন পয়গম্বর বলে, আরে যা এদের সঙ্গে যুদ্ধ করতে করতে শাহাদাত যদি বরণ করিস তো আল্লাহ পাক তোকে ওই জান্নাত দান করবে যেই জান্নাত আসমানের
চাইতেও বেশি বড় হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলেন, এই কথা শোনার পরে আর বসে থাকতে পারবে? এই বলেন না, বসে থাকা যাবে? আর বসে থাকলেন না, সঙ্গে সঙ্গে একটা তলোয়ার হাতে নিয়ে আমার রাসূলুল্লাহর কদম মোবারকে সালাম করার পরে ঝাঁপ দিয়ে যুদ্ধের ময়দানে পড়ে কাফেরদের সঙ্গে মোকাবিলা করতে করতে কয়েকশো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওই জায়গাতে হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। নবী মুস্তাফা হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহার লাশকে উপরে উঠালেন, উঠানোর পরে বললেন, যে আমার সাহাবীরা তোমরা সাক্ষী থেকে দাও, আসওয়াদ রাইর আমল ছিল ছোট, কিন্তু আল্লাহ বদলা দিয়ে দিল অনেক বড়। বলে অনেক বড় বদলা দিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ বদলা কি দিল? মুখটা ঢাকা ছিল, যেমনই মুখের কাপড়টাকে আলগা করেছে তো তাকিয়ে দেখতেছে যে আসওয়াদ রাই হাবশি গোলাম ছিল, আল্লাহর চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন। সাহাবীরা বর্ণনা করেন, আসওয়াদ রাই রাদিয়াল্লাহু আনহু শাহাদাত যখন বরণ করলেন তো বলেন যে উনার সে শরীরের নিকটে আমরা যখন গেলাম তো আমরা লক্ষ্য করলাম চারিদিকে মুশকে আম্বারের মতো খুশবু ছুটতেছিল। জি, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? জীবনে এক ওয়াক্তের নামাজ পড়েননি, রোজাও করেননি, মুসলমান হলেন আর সঙ্গে সঙ্গে খাইবারের যুদ্ধে নিজের জীবনকে দিয়ে শাহাদাতের মৃত্যুবরণ করলেন, আর নবী আমার তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। তো জেনে রাখতে হবে যে আজ আমরা মুসলমান, একটা কথা সর্ব অবস্থায় আমাদের খেয়ালে রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে খোদা মৌত তো তুমি অনেক রকমের দাও, কিন্তু আল্লাহ তোমার নিকটে তামান্না করি, আরজ করি, মৌত তুমি যেই দিনই দান করো আমাদের যেন শাহাদাতের মৌতটা তুমি দান করো। পৃথিবীর বুকে হাজারো মানুষের মৌত হয়, একাধিকভাবে মৌত হয়, কিন্তু নবী আমার বলেন যে সমস্ত মৌতের চাইতে সবচাইতে উত্তম মৌত হচ্ছে শাহাদাতের মৌত। কারণ শাহাদাতের মৌতে যে লাজ্জাত, যে মজা, যে স্বাদ রয়েছে অন্য কোনো মৌত এতটা স্বাদ রহেনি। একটু সুবহানাল্লাহ বলেন। এতটা মজা অন্য কোনো মৌতে নাই। নবী আমার বলেন যে শুহাদায়ে কেরাম শাহাদাত যখন বরণ করে তাদেরকে যখন আল্লাহর সামনে হাজির করা হয় তো আল্লাহ তাদেরকে সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। জান্নাত যখন দিয়ে দেয় তো বলে যে জান্নাত তো দিলাম, বলো আর কি চাও? বলো ওগো খোদা, জান্নাত দিলে সব দিলে, কিছুই চাই না, শুধু একটাই চাই যে আপনি আবার আমাদেরকে জীবন দান করুন, আবার আমরা আবার দুনিয়াতে যেতে চাই এবং তোমার দিনের জন্য আমরা বারবার নিজের জীবনকে উৎসর্গ করতে চাই। তো আজি জানে মোহতারাম, আজ আপনার নিকটে আরজ করব, প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে একটাই তামান্না, একটা আকাঙ্ক্ষা থাকা চাই যে আল্লাহ তুমি যেই দিন মৌত দিবে যেন আমাদেরকে শাহাদাতের মৌতটা দান করো, যেন আমাদেরকে শহীদের মৌতটা দান করো। তার কারণ হলো যে কোনো ব্যক্তি শাহাদাত যদি বরণ করে, শহীদ যদি হয়ে যায়, তা আল্লাহ রব্বুল আলামিন তার জন্য এক নয়, দুই নয়, একাধিক পুরস্কার আল্লাহ পাক উঠিয়ে রাখে। একটু সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন যে তার মধ্যে সর্বপ্রথম তার পুরস্কার হলো, তার ইনাম হলো, যখন সেই ব্যক্তির শরীরে একটা তলোয়ারের কোপ যখন লাগে, তীরের আঘাত যখন লাগে, ফালা যখন লাগে, তার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাতের মধ্যে বানিয়ে দেয়। বলে দ্বিতীয় ইনাম রাখে, যেমনই তার শরীরের এক ফোঁটা রক্ত জমিনে পড়ে সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। তৃতীয় ইনাম আল্লাহ পাক রাখে, তার জন্য পুরস্কার রাখে, তার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে সবচাইতে যেটা পুরস্কার বড় হলো সেটা হলো আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বলেন যে যখন কোনো ব্যক্তি শহীদ যখন হয়, শাহাদাত যখন বরণ করে, তো তার শরীরে একাধিক আঘাত লাগে, তীরের আঘাত লাগে, ফলার আঘাত লাগে, বল্লমের আঘাত লাগে, শরীর কেটে টুকরো টুকরো হয়ে যায়, শরীর মাথা মস্তক আলাদা হয়ে যায়, কিন্তু নবী আমার বলে এরপরে ওর শরীরে চুল পরিমাণও ব্যথা হয় না।
বলে কতটুকু ব্যথা হয়? একটা চিউটি একটা পিঁপড়েতে কাটলে যতটুকু ব্যথা হয়, একজন শহীদ ব্যক্তি শাহাদাত যখন বরণ করে তাকে যেইভাবে জবাই করা হোক না কেন তার শরীরের অতটুকুই ব্যথা সে অনুভব করতে পারে। তো যাই হোক আজিজারে মোহতারাম, এই দুটো কাজ আমাকে আপনাকে করতে হবে। সর্ব অবস্থায় মনের মধ্যে শাহাদাতের তামান্না নিয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকতে হবে যে আল্লাহ তুমি যখনই মউত দিবে যেন তুমি শাহাদাতের মউতটা দান করো, শহীদের মউতটা দান করো, তাহলে জেনে রাখবেন যে আপনার বেড়া পার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাই হোক আজিজানে মোহতারাম, সকলের নিকটে আরজ করব, নাবিকে ভালোবাসুন, নাবিকে আপন করুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর ভয়ে মসজিদের মধ্যে আসেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনকে আল্লাহ পাক রঙিন করে দিবে। আমাকে আপনাকে যেন আল্লাহ পাক সর্ব অবস্থায় শাহাদাতের তামান্না নিয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।